এই টি শার্টগুলো তো সুতি, এগুলো তো ধোবেন। এটা কিন্তু একটু দামি আছে বুঝছেন এই টি শার্টটা। সুইচটা নষ্ট হয়ে যাবে না? সুইচ নষ্ট হতে পারে, এটা কি এমনি বানাইছে সুইচ নষ্ট হইব? এটা সারাদিন কল দিলে নষ্ট হইব না। আর তোমাকে লিগে যে পুরো এলাকা পুরো অঞ্চল শুদ্ধ নষ্ট হয়ে যাবে সেটা খেলাছে। তোমার সাথে এবার ছবি দেখলে ছবি শেষ করে 2 দিন লাগবে আমার। এই বক করলে মারুম কিন্তু। আরে আমার খারাপ কথা স্যার। হ্যাঁ ওই আন কিন্তু একদম নগদে ওয়ারিয়র মানে কি? ওর মানে যোদ্ধা। দোস্ত এইটা কত বড় সমস্যা তুই জানিস না? আব্বা যদি জানতে পারে আমি টাকা মারছি, আমার ঝাঁটা বাড়ি করে ঘরটা বের করে দিব। শোন, এগুলি জানবো না, আমি ব্যবস্থা করতেছি। কি করবি? আমাকে সাজিদ আছে না, ওরে কয়ে দিলে একদম ডুপ্লিকেট একটা গ্রেডশিট বানিয়ে দিব। 3টা সাবজেক্ট না, এক্সট্রা একটা সাবজেক্ট ঢুকাই দিব, কোনো সমস্যাই নেই। এবার বলো কি বলছো? এক ছেলে দেখে কি তাকে মাথায় করে রাখতে হবে? তুমি ছেলেকে ডাক দাও, শাসন করো। আমার কথাটা শোনো, ছেলেটি ওই ঘরে আছে, তোমার সব কথা সে শুনছে, এবং এটা তুমি জানো যে সে যে একটা অপরাধ করেছে সেটা সে অলরেডি বুঝতে পেরেছে। এখন শুধু শুধু চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। চিল্লাচিল্লি করবো না কি ফিসফিস করবো? না, ফিসফিসও করবে না, তাকে বোঝাতে হবে জিনিসটা। কিভাবে বোঝাতে হবে? তার সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। ফ্রেন্ডলি অ্যাটিটিউড? তুমি ব্যাপারটা বুঝতে ভুল করলে। ফ্রেন্ডলি অ্যাটিটিউড মানে এই না যে ছেলেটি যে ভুল করেছে আমি তার পাশে গিয়ে ফ্রেন্ডের মতো বসে সেই একই ভুল করি। নো, আমি যেটা বলতে চাচ্ছি তার সাথে প্রপারলি কেয়ারিং অ্যান্ড শেয়ারিং করতে হবে। তুমি মা, হ্যাঁ আমি জানি তুমি তাকে কেয়ার করো, কিন্তু তার সব প্রবলেমকে তুমি শেয়ার করো না। আমি এই শেয়ারের ব্যবসায় নাই। আমার এই পুরো সংসারটা একাই দেখতে হয়, 2টা মেয়েকে সামলাতে হয়। এইসব কেয়ারিং শেয়ারিং তুমি একাই করো, আর পারলে এই হাতুড়িটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও। আচ্ছা, আম্মা যে সারাক্ষণ বক বক করে, তোর কি একটা কথাও কানে যায় না? হ্যাঁ, এই যে তোর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এতগুলা টাকা লাগে 4 মাস পর পর। টাকাগুলো কোত্থেকে আসে? আমাদের কি অঢেল টাকা? বন্ধু বান্ধব জুটে এসে এক গাদা, সারাক্ষণ সেইগুলোর সাথে আমি দেখি ঘুরতে। দুপুরবেলা ছাদের যে মোবাইলে কথা বলে, মোবাইলের কার্ড কিনতে টাকা লাগে না? আমরা কি কেউ ইনকাম করি? ছেলে মানুষ, কোথায় রোজগার করার চিন্তা থাকবে, কোথায় যে আব্বার একটু সাহায্য হবে, কোনো চিন্তা নাই এগুলো। কাকে কি বলতেছো তুমি? ওর কি কথা কোনো কান দিয়ে ঢুকতেছে? তুমি একটা কথা বলবা না, একদম চুপ। কেন কথা বলবো না আমি? কথা বলবা না, কারণ হইতাছে তোমার কিন্তু সবকিছু জানি, একদম সবাই সবকিছু জানাই দেব। চুপ, একদম চুপ থাকো তুমি। তুমি কোনো লেখাপড়ার নামে নাই কিছু না, লেখাপড়া করার ইচ্ছা শুধু তোর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আপু ওরে চুপ থাকতে বলো, একদম চুপ থাকতে বলো। তুমি আগে নিজে ভালো হও, পর আরেকজনের বিচার করো। নামে নাই কিছু না, এক গাদা টাকা ওর পিছনে খরচ করবে বাবা, আর ওর সেগুলোর কোনো ইয়ে নেই। হ্যাঁ আপু, চা খাবো, চা নিয়ে আসো। কি? চা খাবো, একটু চা নিয়ে আসো। যাও। চা খাবি? আমাকে বলিস কেন? চা খাবো আমি কারে বলবো? এই বাসাতে আর কে আছে? তোমারে বলবো না তো কারে বলবো? যাও চা নিয়ে আসো। তুমি আমারে ভুল বুঝতেছো আম্মা। আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, তুমি আমারে ভুল বুঝতেছো। ভয়াবহ অবস্থা তো। গত রাত্রেই না তোকে ভালো করে বুঝাইলাম। আমি চা খাবো এর জন্য আসছি, মেসটাতে নিয়েছি, চুলাটা জ্বালায় চা বানাবো এর জন্য। তুই আমাকে বলতে পারতিস। আরে তুমি শুয়েছিলে, আমি আপুর কাছে চা খাইতে চাইছি, আপু আমার সাথে যাতা ব্যবহার করলো, যাতা ব্যবহার। এর জন্য আমি নিজে আসছি যে চাটা বানাবো। মিশু, নিজেকে এত চালাক ভাবিস না। হ্যাঁ, ভুলে যাস কেন আমি তোর মা? তোকে এই রাস্তা থেকে আর ফেরানো যাবে না মনে হচ্ছে না? তুমি অতিরিক্ত করতেছো। আমি বলতেছি যে আমি চা বানাইতে আসলাম। দূর, চাও খাবো না, সরো। আয়ত্তের বাইরে চলে গেছে, আর সম্ভব না। আসো, বসো বসো। কি হয়েছে? ঝগড়া করছো না? সকাল সকাল ঝগড়া, সারাদিন শেষ। আপনি এরকম হাসেন কেন খালি?
সমস্যাটা কি আপনার? এই যে আপনি যেরকম সারাক্ষণ কেলান, আপনার কি লজ্জা করে না? ওই মিয়া আমি কি মায়া মানুষ যে আমার লজ্জা করবো? হ্যাঁ, আপনি জানেন আপনি যে একটা পেইন ক্যারেক্টার, আপনার সাথে কথা বলার পরে 2টা করে পেইন কিলার খাইতে হয়। তাই তুমি খাইবা? আমার কাছে আছে, দেবো? উফ প্লিজ, আপনি হাসবেন না, আপনি 2টা পায়ে পড়ি। মাথা গরম হয়ে গেছে না? দাঁড়াও, ব্যবস্থা করতেছি। নাও, আর কিছু খাবা? হ্যাঁ, পারলে আমার 1 কাপ চা খাওয়ান। দুধ চা না রং চা? আপনি 1 কাপ দুধ চা খাওয়ান আমারে। বিস্কিট দেবো? বিস্কিট যা ইচ্ছা তা দেন, আমার 1 কাপ চা খাওয়ান প্লিজ। বসো, আনতেছি। চাপাতি তো নাই, দুধও নাই। সরি ভাই। সরি, চার পাতা নাই। সমস্যা নেই, বাইরে যাই খাওয়াবো। চলো যাই, দোকানে যাই খাওয়াই। হ্যাঁ চলো, একটু বসো, একটু বসো, আমি ওই চাবিটা নিয়ে আসি। চলো খাও মিয়া, বাসাতে খাওয়াইতে পারলাম না, এই জন্য দোকানে নিয়ে আসলাম। মাথাটা ঠান্ডা করো খাইয়া। একই খাওয়ানোর কথা দুধ চা খাওয়াইতেছেন লাল চা, তারপর আবার এরকম ভ্যাক ভ্যাক করে হাসতেছেন, সমস্যা কি আপনার? মাথা গরম থাকলে দুধ চা খাওয়া লাগে না। আর তাছাড়া ওই চায়ের মধ্যে চিনি আছে না, চিনি মুখে বললে আমার তো হাসি বেশি বাইর হয়। শুনেন, বুঝছেন, আপনার লগে যদি কোনো সুস্থ মানুষ আধাটা ঘন্টা থাকে, সে অসুস্থ হয়ে যাব। তাই আপনি একটা সিক, আপনি এটা একটা রোগ, বুঝছেন, হাসাটা আপনার একটা রোগ, আপনি ডাক্তার দেখান। এই বসো বসো, বিলটা দিয়ে যাই। মানি বেগানি নাই, তুমি দিয়ে দাও। এই শোনো, চাটা ভালো হয়েছে, আরেকটা দাও তো। দাও তুমি, আমি দিয়ে দেবো। একটু টুস বিস্কুটও দিও। ভাই টাকাটা রাখতো। কই যাও? আপনি একটা অসুস্থ, আপনারা থাকে কেউ। এই তার চা দাও। আপনি কি এগুলি পরবেন নাকি প্যান্ট? আপনি একটা কাজ করেন শুনুন ভাই, কি? আপনি মালদ্বীপ চলে যান, ওখানে জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি, সবসময় লুঙ্গি পরলেন, কাছে খালি গিট্টুটা দিলেন, অনেক ভালো হইব। তুই লিখে ট্যাবলেট, আমি ইচ্ছা করলে শুকে আটাইছি তোর, তুই লম্বা হইতে পারবি? হ্যাঁ, এটা খুব ভালো যুক্তি। Tablet আর একটা কাজ করতে পারেন আপনি, ইলাস্টিকওয়ালা প্যান্ট আছে না ভাই, যে রাবারের প্যান্ট যে থাকে না? তোমার না মানা করছি সবখানে ফাইজলামি করবে না? না ফাজ দেবেন না, ফাজিল। ওই যে সে বলে আসে। এই দেখেন তো, দেন না জিন্সের ওই কালারের লুঙ্গি জিন্স আছে ভাই, দেন তো আমার জন্য একটা গ্যাবার্ডিনের প্যান্ট, একটা জিন্সও দেখেন। আমার সাথে কি আছে দেখেন তো। চলতে পারে, কোমরটা মাপেন নাকি আমার? মাপার দরকার নেই, আমার 33 না মাপ দিয়ে দিই আপনার জন্য ভালো। 1 ইঞ্চি বেশি হইতে পারে, আমার উপর দিয়ে মাপছেন তো। 51 ওয়েস্ট। হ্যাঁ, আর হাইট কত? আর তার কোমর কত? তার কোমর কত ভাই? আমার কোমর কত? তোমার কি জানা কি দরকার? কত কোমর ভাই? ভাইয়ের মনে হয় 51 কার? তার? হ্যাঁ ভাইয়ের 51 ওনার হচ্ছে 30। আমার যতখানি লম্বা তার থেকে তো আপনার কোমরই বেশি। তা তোমার কোনো সমস্যা আছে? ভাই তাহলে একটা কাজ করেন, ওনার কোমর কত জানো বললেন? 51। তাইলে আপনারা 25.5 সাইজের দুইটা প্যান্ট দেন, জোড়া দিয়ে আমরা বানাই নিলাম, বুঝছেন? দাঁড়াও তো, তুমি বেশি কথা করেন, আমি বুঝাই দিই জিনিসটা কেমনে। দেখেন, এটা ধরেন আপনি এই জায়গায় এরকম করে, আপনি এদিক ধরেন, এর করে মাঝখানে জোড়া দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াইলো? হ্যাঁ না, মাঝখানে দুইটা পা একটু ছোট করে মাঝখানে ফ্যাশন হিসেবে ঝুললো, ভালো হবে এটা। তোমার সবখানে ফাইজলামি করবে না? তাইলে এটা যদি উপায় না হয়, তাহলে আরেকটা কাজ আপনি করতে পারেন, যে ইলাস্টিকওয়ালা প্যান্ট আছে না, রাবারের প্যান্ট, ট্যাবলেট, মানে যত খুশি লম্বা করা যায়। এই ট্যাবলেট তোমারটা তুমি কিনো।
রিক্সা ভাড়ার লগে টায়ারের পয়সা ওরে দিয়ে দিয়েন। ইফতি বাঁকা চাঁদ ইফতি আকাশে ইফতি মন। হ্যাঁ কি টাকাটা দাও। কিসের টাকাটা? 200 টাকা মানে তুমি আমার তো 200 ধার নিলা। কিসের বলেন তো? আরে মার্কেটে গিয়ে প্যান্ট কিনতে 200 টাকা ধার নিলা না? ও আজকে এই যে একটু আগে নিলাম যে। হ্যাঁ তো সেটা আজকে দেবো কেন? তুমি না বললে বাসায় এসে দিয়ে দিবা। আসলে আপনি এত অস্থির কেন বলেন তো? অস্থিরতা মানে বুঝেন? একটা মারুতি গাড়ি যখন নিসান পেট্রোলের গতি চায় সেটার নাম অস্থিরতা। আমি অস্থির না সুস্থির সেটা তোমার বুঝতে হবে না, তুমি আমার টাকা দাও। আপনার আচরণ বড় বিদঘুটে। আপনি বেটার আফগানিস্তান চলে যান, কারণ আপনি যে আচরণ করছেন এটা হচ্ছে কাবুলিওয়ালার আচরণ, বুঝছেন? আমি কাবুলিওয়ালা না কি আলা সেটা তোমার বুঝতে হবে না, তুমি টাকা দাও। কারণ আপনি তো কোনোদিন বিদেশি সংস্থায় চাকরি পাবেন না। ওরা লোন দেয় কত বছরের জন্য জানেন? মিনিমাম 10 থেকে 15 বছর, এবং 10 থেকে 15 বছর ওরা টু শব্দটা করে না। আর আপনি একটু ঘন্টাখানেক আগে টাকা দেয়, টাকাটা দাও, এগুলো কি? তাই না? তোমার বলছে তোমার ঘরে কতটা ঋণ আছে তুমি জানো? থাক, তোমার এটা জানার দরকার নেই, তুমি আমার টাকা দাও। নেন, টাকা তো দেবোই ফেরত, অসুবিধা কি? দাও। আজকে তো সেটা না। আজকে না মানে কবে? কবে দিবা? কি বিষয়, আপনি দাঁড়াইলেন কেন? তুমি তোমার টাকা দাও। না না, আপনি দাঁড়াইছেন কেন বলেন তো? তুমি টাকা দিবা না নাকি আমি তোমার একদম ছুঁয়ে ফেলাই দিব? তাই নাকি? হ্যাঁ তাহলে দিয়ে দিই। দাও। 200 টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, ঠিক না? হ্যাঁ ধরেন। 100 দিচ্ছ কেন? আর 100 তো হাতে আছে, দিচ্ছি, ধরেন। না 200 100 দাও। তাহলে কিন্তু দেবো না। আমি দেবো সত্যি, তোমার ফেলাই দেবো। ও তাহলে নেন। আর যদি তোমার টাকা ধার দিচ্ছি কোনোদিন। কি ধার দেবেন? টাকা না ধার না দিলে পরে? তোমার তো ফাজিলের সাথে কথা বলাই উচিত না। মার্কেটে গেলেন কেন আমার সাথে? আমি যাই নাই, তুমি আমার সাথে। আচ্ছা ওইটা ওই প্যান্ট দুইটা কিন্তু আপনি কিনলে পারতেন, বুঝছেন? ওই যে দুইটা প্যান্ট একসঙ্গে 25.5 টোটাল 51 জোড়া দিতেন, মাঝখানে দুইটা। হ্যালো হ্যালো, কেমন আছিস? আমি নিয়াজ ভাই। এই তো ভালো। তুই কি বাসায়? বাসা না হলে ল্যান্ডফোন কিভাবে ধরলাম? ও আচ্ছা শোন, কেউ ওই পাশ থেকে ফোন ধরে নাই তো আবার? না, ফোন কে ধরবে? মিশু তো বাসায় নাই, মিশু হলে ফোন ধরতো। আচ্ছা শোন, কালকের টাইম খেয়াল আছে তো? হ্যাঁ। শোন, ঠিক 11টার সময় মিস করবি না কিন্তু। আরে কোনো সমস্যা হবে না, একদম ঠিক 11টায়। গতবার তো লেট করছিলি, আমার কিন্তু কালকে ক্লাস আছে, একদম ঠিক টাইমে আসবি। আরে বাবা, সব প্ল্যান ঠিকঠাক আছে, বললাম তো ঠিক 11টায়। ওই আগের জায়গায় তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ির ভিতরে থাকবো, আর রওনা দেওয়ার আগে একটা ফোন দিস, ঠিক আছে? ঠিক আছে। তোর সাথে কিছু জরুরি কথা আছে। আর কথার সময় খালি মেনি মাছের মতো বেটকি মারস কে? হ্যাঁ, জরুরি কিছু এই আর একলে থুর বয়। এটা কি হুশ হুশ? এটা কি? শুনেন, আমরা এখানে জরুরি কথা কইতেছি, আপনি থাকলে আমাকে অসুবিধা হয়, আপনি দয়া করে নিচে যান। এই যে ভাই, এই যে আপনারা কইতেছি, এক্সারসাইজ করতেছেন, বেশ ভালো কথা। এক্সারসাইজ কোথায় করবেন জানেন? নিচে সবুজ ঘাস আছে, উপরে আকাশ আছে, চারিদিকে বাতাস আছে, তাহলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবো। আপনার থেকে আমি কম জানি এক্সারসাইজ কই করতে হয়, আপনি এসে আমার জ্ঞান দিতে। জ্ঞান দিলাম কোথায়? ভালো কথা বললাম। ছাদ কি আপনার একার? না, সাদা আপনার আমার, আমরা যারা দেখেন থাকি সবার। তাই তো এত ব্যাক করতেছেন কেন? ব্যাক করি নাই, আমি প্যাক করবো লাগছি, আপনি নিচে যান। প্যাক করেন না, কালা পাহাড়ের মতো সামনে খাড়া থাকেন না। শট সাংঘাতিক তো বেদক। এই চল, তুমি আসতেছো কেন? শুনেন, এই যে আমি যদি প্রপার টাইমে বিয়ে করতাম, আপনার মতো একটা নাদোষ পোলা থাকতো আমার। Why are you using slang? এই আপনি ইংরেজি কোন কে? এই ফরেনারের দেশ থেকে খাইতে বাংলা ভাষার লিগে ঠিলাই রক্ত দিছি, আপনি ইংরেজি কল আমার সামনে খারিয়া, আপনি জানতো মিয়া? আপনি জানতো বাংলা ভাষার লিগে সালা কি করি নাই জান? আপনি যাইবেন? আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে গা।
ফাজিল করে এটা হাসতে দাঁত বাড়ি কিনা ফাজিল ফাজিল সবগুলো মোটা মানুষের যে বুদ্ধি কম তার প্রমাণও আয় ফাজিল